তোমরা যারা ভাবতেছো লাইভ ক্লাস দিচ্ছি, যারা আসে নাই তাদের জন্য তোমরা ভুল ধারণা। তোমরা যারা আসছো তোমাদের জন্যই লাইভ ক্লাস। কারণ আজকে যে টপিকটা করাবো আর গতদিনও যে টপিকটা করেছি এরকম অন্তরোধ, এই টপিকটা অনেকেরই ল্যাকিংস থাকে। আর এই ল্যাকিংস এর ফলে কিছুদিন পর পরই তখন যখন আমার কাছে এখানে আসবা বা এটা বুঝাই দেন তখন বলো ভিডিও দেখি। আজকে উপস্থিত ভয়ঙ্কর রকমের তাহলে চিন্তা করে আরো এক সপ্তাহ যদি চালাইতাম নেক্সট দিনে আর কাউকে পাইতাম, নেক্সট দিনে অর্ধেক হয়ে যেত। এই ওখানে কিছু বসে সামনের দিকে ওই জায়গায় তোমরা একটু কথা বলে থামো, আমি কথা বলি। তাহলে তোমরা একে একে আসো, আজকে সামনে তোমাদের কথা শুনি। আসবা? হ্যাঁ না তোমরা আজকে কেমন যেন একটা অবস্থা, তোমাদের পরীক্ষা কালকে, তোমরা একটু মানে চুপচাপ পড়ে থাকবা, একটু গ্লোভে লাগবে তোমাদের। হ্যাঁ একটু প্লিজ একটু তোমরা আমি একটু কথা বলি।
গত ক্লাসে আমরা করে আসছিলাম কোয়ান্টিভারের উঠতে পারো কিনা, ওদের কেটে দিতে পারো কিনা, তুমি আসো, তুমি আসো। হ্যাঁ, ফিরে গেছে অটোমেটিক্যালি। ক্লাসে শুরু করতে পারলাম না। আচ্ছা দেখো, গত ক্লাসে তোমরা করে আসছিলাম 1 divided by x, তাই না? তারপর সম্ভবত পড়াইছিলাম 1 divided by x plus 10 এরকম কিছু একটা, বা লং x plus 10 এটা পড়াইছি। একই টাইপ আর কি। আজকে সেম টাইপের আরেকটা করো, a minus x। মানে এটার বিষয়টা অনেকটা ওটার মতোই, বাট ওটা ছিল ধরো শুধুমাত্র 1 by x, এটা ধরো এরকম 1 by minus x এরকম আছে। আচ্ছা, তো এটাকে আমরা লিখতে পারি a minus x তার দেখো ইনভার্স, a minus x তার ইনভার্স। আচ্ছা, তো y সমান কিন্তু আমরা এটা লিখতে পারি y1। দেখো y1 মানে কি, এটাকে কি একবার ডিফারেন্সিয়েশন। তাহলে নিঃসন্দেহে x এর পাওয়ার n, n বলতে কত, -1 ইনটু a minus x, তারপর কি n minus 1 minus 1 minus 1, তার মানে শেষ x। তাহলে নতুন করে, তাহলে a minus x কে নতুন করে করলে একে ডিফারেন্সিয়েশন করলে 0, আর minus x এর ডিফারেন্সিয়েশন -1। কিছু বোঝা যায়? x এর পাওয়ার n এর ফর্মুলা n ইনটু x এর পাওয়ার n minus 1 minus 1 minus 1, তার মানে -2। বাট এটা কি না, x না, যার ফলে নতুন করে ডিফারেন্সিয়েশন করলে a minus x এর ডিফারেন্সিয়েশন একে করলে 0, minus x এর ডিফারেন্সিয়েশন -1। ওকে, এখন মানে এটা আমি জানি তোমাদেরকে না দরকার না, তত বড় হয়ে গেছে। মানে ভাইয়া এই বিষয়টা হচ্ছে এই দুইটা মাইনাস আমরা একটু এইভাবে লিখতেছি, ঠিক আছে? এই দুটাকে আমরা সামনে লিখলাম। এখন কি দেখো, এটাতে আবার কি x এর পাওয়ার n এর ফর্মুলা বসবে। এই দুটো মাইনাস সামনে রাখছি, x এর পাওয়ার n এর ফর্মুলা বসবে, n ইনটু x এর পাওয়ার, তাহলে -2 ইনটু x বলতে a minus x, তারপর -2 -1, তার মানে কি -3। x এর পাওয়ার n এর ফর্মুলা n ইনটু x এর পাওয়ার n minus 1। প্রশ্ন হচ্ছে এটা কি আসলে x? তাহলে কি করবা, a কে ডিফারেন্সিয়েশন করলে 0, minus x এর ডিফারেন্সিয়েশন -1। এবার পরের লাইনে দেখো y3 যদি করো, তাহলে দেখো -1 -1 -2, এই সবগুলা লেখা শেষ। এবার এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করবা, x এর পাওয়ার n, n হচ্ছে কত, -3 ইনটু a minus x, তার পাওয়ার -3 -1, তার মানে মাইনাস কত, 4 ইনটু এই যে এটা অমিলের ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, এবার একটা জিনিস লক্ষ্য করো তো, তুমি ডিফারেন্সিয়েশন করেছো 3 বার, মাইনাস আসছে কয়টা? 1 2 3 4 5, 3 বার ডিফারেন্সিয়েশন করছো, মাইনাস আসছে 6টা। 2 বার ডিফারেন্সিয়েশন করছো, 1 2 3 4, একবার করার ফলে আসছে 2টা। 3 বার করলে যদি 6টা হয়, 4 বার করলে 8টা, 5 বার করলে 10। দ্যাট মিনস মাইনাস কি জোড় সংখ্যা, আর সম্পর্ক কিসে গুণে, তার মানে আলটিমেটলি প্লাস হবে। এটা থেকেও কি আসবে, এটা থেকেও। তার মানে এবার আমরা একটা জিনিস কনফার্ম, যে যাই হোক না কেন সেটা কি হবে, প্লাসই হবে। বোঝা গেল কিছু? আচ্ছা, তার মানে এইটা আমরা কনফার্ম যে প্লাস হচ্ছে। নাম্বার 2, তোমরা ধরো পৃথিবীতে আর কোনো মাইনাস নাই। আচ্ছা, এখন পৃথিবীতে আর আছে কি, মাইনাস ধরো চলে গেল, তারপরে এই যে দেখো 1 গুলা, তো ধরো এই 3টা 1, এই 1 আর এই 3টা 1 গুণ করলে কত হয়, 1। তারপরে আরো যে 1 আছে, মাইনাস গুলো তো নাই, ধরো 1 গুণন 2 গুণন 3 লিখতে পারে অবশ্যই কি ফ্যাক্টোরিয়াল। 6 লেখার দরকার নাই ভাই, ফ্যাক্টোরিয়াল 3 লেখো। 1 গুণন 2 গুণন 3 মানে কি ফ্যাক্টোরিয়াল 3 না?
1 গুণন 2 গুণন 3 গুণন 4 হলে কত লিখতাম? ফ্যাক্টোরিয়াল 4। আমরা এটা লিখব। আর এই জিনিসটাকে লিখতে পারি 1 ডিভাইডেড বাই a মাইনাস x, তার পাওয়ার কত? -4, নিচে আসলে কি +4, তাই কি না? তাহলে এবার দেখো আমরা এটাকে লিখতে পারি উপরে ফ্যাক্টোরিয়াল 3, নিচে a মাইনাস x, তারপর কি 4 কে আমরা লিখতে পারি কি 3 প্লাস 1। তারপর y3 করলে আমরা এটা পাচ্ছি, বলো তো ভাই y3 করলে যদি আমরা এটা পাই তাহলে y10 করলে কত হবে? ফ্যাক্টোরিয়াল 10 প্লাস 1। তাহলে y10 না করে যদি y কি করি 10 করি, তাহলে বুঝতেই পারতেছো n যদি করি ফ্যাক্টোরিয়াল n a মাইনাস x, তারপর n প্লাস 1। হ্যাঁ, আমি আজকে কয়েকটা প্রবলেম দিব তোমাদের, তোমরা 3টা প্রবলেম আগে করো, দেন আমরা নতুন টাইপে যাচ্ছি, কারণ এটা জরুরি। মাথায় রাখো আমরা এই যে এনতম অন্তরজ করাচ্ছি, এটা বোর্ড পরীক্ষাতে এমসিকিউতেও আসে, ভার্সিটি এক্সাম, ইঞ্জিনিয়ারিং, মানে সব জায়গাতেই আসে, মানে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। বাধ্য হয়ে এই ক্লাসটা লাইভ নিচ্ছি। তোমরা এবার যে কাজটা করো, y সমান ধরো 5 প্লাস x আছে, তুমি করবা জাস্ট y21 সমান কত, এটা দেয়া আছে, y21 সমান কত এটা বের করবা। তারপর y সমান দেয়া আছে 3 মাইনাস x, তুমি যে কাজটা করবা y ধরো 8 সমান কত, তারপর তুমি করবা y ইকুয়াল টু ln 2x প্লাস 3, তুমি এখানেও করবা y 8 সমান কত। আর লাস্ট আরেকটা দেখো y ইকুয়াল, ট্রাই করো তাহলে পরের গুলো বুঝতে আমাদের সুবিধা হবে, x মাইনাস 7, y 7 সমান কত। বেশি না, তো তুমি নিঃসন্দেহে 7 বার 8 বার করে ডিফারেন্সিয়েশন করবা না, তুমি আগে একটা প্যাটার্নে আসবা, তাই না? করে ফেলো। দেখো এই যে 1/3 মাইনাস x আর এটার মাঝে কি আদৌ মেজর কোনো পার্থক্য আছে? না, জাস্ট ওখানে আছে 3, এখানে আছে কত a, একদম সেম। বুঝতে পারছো? তুমি ভয় পাচ্ছ যে আমি পারবো।
ফ্যাক্টরিয়াল গুলোকে ভাঙার দরকার নেই, ওইভাবে রাখো। ফ্যাক্টরিয়াল 8, ফ্যাক্টরিয়াল 7, হ্যাঁ, ফ্যাক্টরিয়াল 21, ওইভাবে রাখো, কোনো সমস্যা নেই। আচ্ছা, মোটামুটি দুইটা যদি পারো তাহলে আমি আসলে নেক্সট টপিকে যাওয়া যায়। দুইটা হয়েছে না? আচ্ছা, তাহলে নেক্সট টপিকে যাই। মানে আসলে কেটার স্কিল একদমই ভালো না থাকলে তখন সমস্যা। আচ্ছা, এবার দেখো, ধরো y ইকুয়াল সাইন এক্স, y ইকুয়াল সাইন এক্স, বা আমরা কসের এক্সাম্পলটাও দিতে পারতাম, যে কোনো একটা দিতে পারি। বলো সাইনটা এক্স করালে কসটা করাবো না, কস করলে সাইন করাবো না, কোনটা করাবো? কসটাই করাবো, মানে ওই যে একটু মাইনাস আসে এই জন্য। আচ্ছা ঠিক আছে, তো কসটা করাচ্ছি একই প্রসিডিউরে সাইন। তবে গতদিন আমরা যেগুলো করাইছি তোমাদের ফর্মুলা মনে রাখার জন্য ডিরেক্ট কোনো প্রেশার ক্রিয়েট করি নাই, বা রিকমেন্ডেডও করি নাই, বাট এই cos x আর sin x এর যে ফর্মুলা, এটা ডিরেক্টলি তোমার রিকমেন্ডেড। এটা তোমার অবশ্যই মানে তোমাদের মনে রাখতে হবে। তো তার আগে প্রমাণটা কেমনে হয় এটা একটু দেখো। y1 cos x এর ডিফারেন্সিয়েশন কিন্তু মাইনাস sin x, তো cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, বাট প্রশ্ন হচ্ছে এটা কি x, তাহলে কি করবা? নতুন করে কাকে ডিফারেন্সিয়েশন করবা? x, x কে ডিফারেন্সিয়েশন করলে কত হবে? এবার y2 দেখো, sin x এর ডিফারেন্সিয়েশন cos x, বাট এটা কি x, x এর জায়গায় কত আছে? x, x এর ডিফারেন্সিয়েশন কত? a। আচ্ছা, তারপর y3 করো, y3 করলে আচ্ছা, এরপর দেখো এই যে মাইনাস এ স্কোয়ার না, cos x এর ডিফারেন্সিয়েশন আবার কি? মাইনাস সাইন, তাহলে মাইনাস মাইনাসে প্লাস সাইন, তার মানে বুঝতে পারছো সাইন x, বাট x থেকে আবার অমিল আসছে, অমিলকে কত a আসবে, তার মানে এটা হয়ে যাবে তখন x, এরকম না? a স্কোয়ার আছে, এটা এখানে লিখলাম। এবার আমি পরেরটা কি আসবে ওটা লেখার আগে একটা কাজ করব। ভাই সমস্যা হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন করে সাইন আসতেছে, পরে আবার cos, তারপরে সাইন, এটাকে একটু উল্টা পাল্টা লাগতেছে। এটা না হয় মেনে নিলাম একবার সাইন একবার cos, কিন্তু কখনো প্লাস কখনো মাইনাস, এটা তো ঝামেলা। আমরা একটা কাজ করতে পারি, এটা লিখতে পারি a cos pi by 2 plus x, বিজোড় সংখ্যক 90 থাকলে cos চেঞ্জের কি হয়? sin। আর কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগ কার বাড়ি আছে কি? তাহলে প্লাস মাইনাস, এটার পরিবর্তে তখন কিন্তু আমরা এটা লিখতে পারি। কিছু বোঝা নাই? এই জিনিসটা থেকে যে এটা লেখা যায় এইটুকু তো বোঝো অ্যাটলিস্ট, যদি মাইনাস আসে মাইনাস সময়টা। এবার দেখো এই জায়গাতে এই যে স্কয়ার আছে থাকলো, cos 2 into pi by 2 plus x লেখা যাবে। দেখো বিশ্বাস হয় না? pi by 2 কয়টা? দুইটা, তাহলে জোড় সংখ্যা, cos এর কি কোনো চেঞ্জ হবে? বাট কোন চতুর্ভাগে? না, 2 pi by 2 মানে কি পাই, পাই প্লাস থিটা, কোন চতুর্ভাগ? তৃতীয় চতুর্ভাগ, কার বাড়ি? জ্ঞানের বাড়ি আছে কি? তাহলে প্লাস না মাইনাস, তাহলে এখান থেকে আসবে কিন্তু মাইনাস cos x, তাই না? এটা থেকে লেখা যাবে না মাইনাস cos x, আর মাইনাস cos x এর পরিবর্তে আমরা লিখতে পারি cos 2 pi by 2 plus x। বোঝা গেল কিছু? এবার
পরের লাইনে দেখো a স্কয়ার আর a মিলে কত a কিউব। এবার sin x আমরা লিখতে পারি cos 3 into pi by 2 plus x। বিশ্বাস হয় না? 90 ডিগ্রি বিজোড় সংখ্যক তাহলে কত চেঞ্জ হয়ে sin। কোন চতুর্ভাগে? চতুর্থ চতুর্ভাগ কার ঘর? cos এর ঘর, এইজন্য প্লাস। তাহলে আমার মনে হয় না আর ব্যাখ্যা দেওয়ার দরকার আছে। y3 যখন করছো a পাওয়ার 3 cos 3 pi by 2 plus x, তাহলে বলো তো ভাই এবার কোনো কথা চিন্তা না করে y4 যদি করো তাহলে কত হবে? a টু দি পাওয়ার 4 cos 4 pi by 2 plus x। বাট আমি যদি yn করি a টু দি পাওয়ার m cos m pi by 2 plus x। ভাই একদম একই প্রসিডিউরে sin এর প্রমাণও একদমই সেম। তোমার yn হবে a টু দি পাওয়ার m cos না হয়ে জাস্ট হবে sin। সেম, একদমই সেম। sin এরটা একদমই সেম, ওটা জাস্ট হবে এরকম a টু দি পাওয়ার m sin m pi by 2 plus x। এটা আসলে ফর্মুলা হিসেবে মনে রাখো, একটা মনে রাখলেই হয়, কারণ cos এর ক্ষেত্রে cos আসবে, sin এর ক্ষেত্রে sin আসবে। তাহলে yn হলো a টু দি পাওয়ার n cos n pi by 2 plus x। দেখো y সমান sin 5x যদি হয়, আমি তোমাকে বেশি না জাস্ট y 10 করতে বললাম, তাহলে কত হবে? a বলতে এবার কত বলো তো? এই যে a কোনটা ছিল বুঝতেছো? x এর সাথে যেটা থাকে, তাহলে a বলতে এবার কত? 5 এর পাওয়ার কত হবে? 10। তারপর cos না sin? যেহেতু আছে sin, তার মানে sin আসবে sin, তারপর 10 pi by 2, তারপর 10 pi by 2 plus x। x বলতে 5। হ্যাঁ, তুমি যদিও চাইলে এখানে আরো কিছু কাজ করে নিতে পারো, যেমন 90 ডিগ্রি কয়টা? 10টা। প্রতি 4টা 90 মানে কি একবার করে, তাহলে 10টা 90-র ভিতরে 8টা বাদ দেওয়া যাবে, তারপর 2 গুণন pi by 2, তাই না? তার মানে চাইলে এটা লেখা যাবে মাইনাস 5 এর পাওয়ার 10 তারপর sin 5x, এরকম হবে। আচ্ছা বিষয় না, কত প্যারা নেওয়ার দরকার নেই। ত্রিকোণমিতিতে যারা ভালো তারা এমনিতে জানো, যারা জানো না টেনশন নিও না, ত্রিকোণমিতি করলে এমনি জানো। খুব কঠিন লাগলো? জবের মতো কঠিন? তাহলে জবের মতো যত কঠিন লাগছে, এবার y সমান দেখো তোমাকে দেওয়া হলো 2 cos 3x। এবার y 7 সমান কত? ভাই আপনি তো সামনে 2, এটা তো করার নাই। মাথায় রাখবা একটা জিনিস, এবারে মনে রাখো, গত ক্লাসে একটা দেখাইছিলাম যে কনস্ট্যান্ট থাকলে শুরু থেকে শেষ পর্যন্ত একটা কনস্ট্যান্ট ওইরকমই থাকবে, ওটা বাড়বেও না। তার মানে অ্যান্সারে জাস্ট সামনে একটা 2, এই হলো বিষয়। তাহলে বলো এটা অ্যান্সার কত? টুই হবে শুরুতে 3 পাওয়ার 7 cos 7 pi by 2 plus কি পারা যাবে? আচ্ছা, এটা বলছিলাম। আচ্ছা, তাহলে সাইন এটা কি করাইতে হবে? আচ্ছা, এবার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যদিও এটা প্রমাণটা যারা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পরীক্ষা দিবা তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ো, লাগার কথা না বুঝো, তারপরও পড়ো। e টু দি পাওয়ার x সাইন অথবা কস, আগেরটা সাইন করে কস করাইছি, এবার সাইনটা করে
sin bx cos-এর ক্ষেত্রে একদম সেম। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে যে y1 করো, y1 যদি করো তাহলে অবশ্যই এখানে কি গুণের ফর্মুলা e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x এ থাকবে sin bx, তার মানে কি cos ইনটু কত b, তাই না? এবার sin bx টা সামনে থাকবে, কি যে বোঝো এগুলো, sin bx টা সামনে আমরা ডিফারেন্সিয়েশন করব কাকে, e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x ই থাকবে, বাট এটা x না কত a। তাহলে বিষয়টা যা দাঁড়াইলো তা হচ্ছে আমি যদি e টু দি পাওয়ার ax টা কমন নেই, e টু দি পাওয়ার x টা যদি কমন নেই তাহলে দেখো থাকে কত b cos bx plus a sin bx, তাই কিনা? আমার কোন কারণে মনে হয়েছে যদি বির নিচে একটা রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার থাকতো ভালো হতো, মনে হচ্ছে না? আচ্ছা, তাহলে বিষয় হচ্ছে এখানে এর নিচে একটা রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার নাও, এর নিচেও নাও, তাহলে এর নিচে নিতে হলে হ্যাঁ এই যে দেখো আগের লাইন আর লাইনের মাঝে কোনো পার্থক্য আছে? মানে দেখো যেরকম আছে সেম, তাই না? একটু আলাদা। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, উপরে একটা রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার নিই, উপরে একটা রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার নিই, নিচেও একটা রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, বাট নিচে যেটা আছে ওটা দিয়ে এর নিচে ভাগ, ওর নিচেও ভাগ, বাট এর নিচে পুরোটা নিচে না দিয়ে শুধু বির নিচে দিব, এর পুরোটা নিচে না দিয়ে শুধু বির নিচে। আচ্ছা, দিলাম। আচ্ছা, এবার তোমরা তো নিঃসন্দেহে একটা বিষয় খুব ভালোভাবে জানো, তা হচ্ছে সাইন বানাবো, এর নাম b, এটার নাম দিলাম a, এর নাম দিলাম থিটা। তাহলে বলো তো ভাই এই অতিভুজটা কি হবে? রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার বলো তো ভাই এই থিটার যদি তুমি সাইন নাও, সাইন সমান কি লম্ব বাই লম্ব কত a স্কয়ার প্লাস b স্কয়ার। এই থিটার যদি তোমার কোসাইন নাও, cos সমান ভূমি বাই অতিভুজ, তার মানে a ডিভাইড বাই, বাট এইটুকু করলে তো পাপ হবে না, এজন্য দেখো সব হয় কিনা। আচ্ছা, এবার রুটের ভিতরে a স্কয়ার প্লাস b স্কয়ার e টু দি পাওয়ার x। আচ্ছা, এই যে b ডিভাইড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, এটাকে লেখা যাবে কত sin থিটা ইনটু cos bx প্লাস a ডিভাইড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, এটার পরিবর্তে লেখা যাবে cos থিটা ইনটু sin, বা লিখে লাভ কি? সুন্দর একটা সিয়ারা না, sin a cos b প্লাস sin a স্কয়ার প্লাস b স্কয়ার e টু দি পাওয়ার x, এটা কিন্তু লেখা যাবে sin a প্লাস b, তার মানে থিটা প্লাস bx। আমরা কি সমান পাইছি y1। ভাইয়া অনুরূপ ভাবে একই প্রসিডিউরে 100% সেম প্রসিডিউরে আমরা যদি y2 বের করতাম কি আসবে সেটা একটু দেখাই। a স্কয়ার প্লাস b স্কয়ার, একটু প্যারা একটু বাড়তে থাকবে, যত নিচের দিকে যাবা একটু বাড়বে, sin এটা ছিল আগে একটা, এখন থাকবে দুইটা, এরকম। কি হলো এটা?
y2 যখন করছি যে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, ওটা হয়ে গেছে 2টা। মানে কি ওই সেম কাজটা যে আবার রিপিট করতে হবে, তার মানে কি এটা আবার আরেকটা নিতে হবে এখানে, এই জন্য 2টা হয়ে যাবে। আগে থেকে একটা থিটা ছিল, পরের বার হয়ে যাবে 2 থিটা। ভাই বলো তো y2 যদি 2টা হয় তাহলে y3 হলে কি পরে a sin থিটা প্লাস bx। তাহলে একই ভাবে আমরা যদি এবার বলি yn, তাহলে 2 জায়গায় তোমরা n বসায় দাও, এখানে n থিটা প্লাস bx। তাহলে বুঝতে পারতেছো sin যদি থাকে তাহলে এখানে sin, cos থাকলে জাস্ট ওখানে cos। এই দুইটা তোমাদের মনে রাখতে হবে, কিছু করার নাই। হ্যাঁ, ধরে নেওয়ার ক্ষেত্রে আমি যখন এই সেম জিনিসটা সকালবেলার কাছে প্রমাণ করে দিয়েছি। সকালে ভূমি ধরেছিলাম বি, লম্ব ধরেছিলাম এ, কারণ কি সকালবেলা প্রমাণ করে দিয়েছিলাম কসেক। আমি প্রশ্ন হচ্ছে আমি কেমনে বুঝবো, ওইটুকু বুঝতে হবে তোমাকে, কারণ আমি তো ওইভাবে চিন্তা করে দেখলাম। কারণ আমাদের প্রথমে বানাবো কি সাইন, সাইন সমান হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, সেজন্য লম্ব ধরছে বি, কারণ এখানে আছে বি। আমার কথা বুঝতে পারছো? তো এই টেকনিক তোমাকে তো অবলম্বন করতেই হবে, মুখস্থ নিয়ম এখানে হবে না, তোমাকে কিছু টেকনিক এখানে অবলম্বন করতে হবে। তুমি কসেটটা যখনই করবা সেম তোমার এই ত্রিভুজটা নেওয়ার ক্ষেত্রে ভূমি নিবা বি, লম্ব নিবা, কিন্তু মিলে যাবে, দেখবে এটাই আসতে কিছু বোঝা যায়। যারা ইন্ডিয়ান ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা তোমরা এটা কি প্র্যাকটিস করো আর কি। ঠান্ডা লাগে? তোমার সামনের বেঞ্চে বলতেছে গরম লাগে, তোমার লাগতেছে? হ্যাঁ, আচ্ছা পিছনে টেম্পারেচার কমাই দাও। এ বাঁধো, আমার জন্য একটু নাস্তা নিয়ে আসো, আশেপাশে নাস্তা নিয়ে আসো, তারপর ক্লাস শেষে বাসায় যাবো। কাউসারকে বলো একটু নাস্তা নিয়ে আসো। বাঁধো, কালীতলার একটা কাটলেট পাওয়া যায়, আমার হয়তো ভালো লাগতে পারে, কাটলেটটা নিয়ে আসো। কাটলেট আর ড্রিঙ্কস কিছু নিয়ে আসো। তোমাদের ওই যে রামের দোকানে পাঠাইলে একদিনই তোমার ধরে আছে, পরে দেখা যাচ্ছে যে এতজন একসাথে যদি অর্ডার করি তাহলে পরে দেখা যাচ্ছে বিজনেসই বন্ধ করে দিচ্ছে। আচ্ছা, আচ্ছা y2 সমান কিন্তু এটা, এই বলো তাহলে yn সমান কত হবে? এর ঘাড়ে n থিটা প্লাস bx। এই ম্যাপটাও বেশ গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা এবার 3টা এক্সাম্পল দিব। আমাদের বইয়ে খুব সম্ভবত এরকম একটা ম্যাপ আছে, 14 সম্ভবত ই নাম্বার হবে আর কি। এখানে দেয়া ছিল y সমান e টু দি পাওয়ার m আছে কিনা, আছে। ডি নাম্বার, সরি এটা ডি নাম্বার, ডি নাম্বার ই টু দি পাওয়ার 3x sin স্কয়ার x। এবার আমরা 3টা প্রবলেম করব, 3টা প্রবলেম একটু মনোযোগ দিয়ে দেখো, তারপরে শেষ করে দেব। ও একটু আগে যে ফর্মুলা লিখলাম ওটা তো রিমুভ করে দিচ্ছি, আমার তো মনে নাই। এগুলো ফর্মুলা কি মনে রাখা যায়? প্রমাণ করলে মনে থাকে, একটু পরে সব। তোমাদের তো ভাই কিছু করার নেই, তোমাদের মনে রাখতে হবে। টু sin স্কয়ার x সমান দেখো 1 প্লাস cos 1 মাইনাস cos 2x না ভাই? আমরা কি করেছি এখানে দেখো হাফ এবং 2 নিছি। 2 sin স্কয়ার x এর পরিবর্তে লিখছি দেখো 2 sin স্কয়ার x এর পরিবর্তে লিখছি 1 মাইনাস cos 2x। এবার হাফ অফ e টু দি পাওয়ার 3x মাইনাস
হাফ অফ e টু দি পাওয়ার 3x ইন্টু cos 2x। এটা y সমান এটা, বাট আমাদের কি y দরকার নাকি y n দরকার? y n দরকার। এটা আমরা একটু পরে বলতেছি, এটার y n কত হবে এটা নিয়ে আমরা পরে কাজ করতেছি। এই যে হাফ, এই যে এটা কত ছিল মনে আছে? এই দেখো রুট ওভার কত, a স্কয়ার প্লাস x স্কয়ার। a কত, a স্কয়ার প্লাস b স্কয়ার। a কত 3, তারপর স্কয়ার, b হচ্ছে 2, তারপরে স্কয়ার, এবং তার পাওয়ার কত n। তারপর দেখো e টু দি পাওয়ার x মানে 3x, তারপর কি cos n থিটা। n বলতে কত n, থিটা বলতে থিটা, প্লাস dx বলতে কত 2x। এটা বুঝে নাই না, জাস্ট একটু আগে যে ফর্মুলা লিখছো ওই ফর্মুলার এর জায়গায় আছে হচ্ছে 3, b এর জায়গায় আছে 2, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে 3 উপর স্কয়ার প্লাস 2 উপর স্কয়ার, তার পাওয়ার হলো কত n, ওখানে n ছিল, তারপর e পাওয়ার x মানে এই যে যা আছে তাই cos n থিটা প্লাস 2x। এটাই ভাই, এটা যদি বুঝতে খুব কষ্ট হয় একটু আগে যে ফর্মুলা লিখছো বাসায় গিয়ে পেন্সিলে লিখবা, তারপর এর জায়গায় বসাই দিবা 3, বি এর জায়গায় বসাই দিবা 2, দেখবে এটা পাবা। কিছু বুঝলাম? কিন্তু ভাই এটা বুঝছি কিন্তু বুঝি নাই এটা। e পাওয়ার 3x এর n-তম অন্তরজ হচ্ছে, যারা অনলাইনে দেখতেছো না তোমরা আসলে এই যে দেখো সকালের বাসে এখানে করে রাখছিলাম, এখনো আছে y equal to e to the power x আচ্ছা y1 হচ্ছে e to the power x into x এর ডিফারেন্সিয়েশন কত a, y2 হচ্ছে a স্কয়ার। তাহলে বলো তো ভাই এই y2 যদি করো একটা a তো থাকবে, e to the power x এর ডিফারেন্সিয়েশন e to the power x, আর x কে নতুন করে করলে কি a হবে না, তাহলে কি হবে a স্কয়ার। তাহলে বলো তো ভাই y3 করলে কি হবে a কিউব e to the power x, y4 করলে, তাহলে yn করলে কত হবে এরপরে। তাহলে বুঝতে পারতেছো যে আমাদের ফর্মুলা y equal to e to the power x হইলে, যারা অনলাইনে আছো তোমরা নিজেরা এটা প্রমাণ করে তারপর a to the power n e to the power x, a to the power n e to the power x, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এই ফর্মুলাটা জাস্ট বসায় দাও, a to the power n, a বলতে এখানে কত, তাহলে 3 পাওয়ার n e to the power x মানে 3x। কি বোঝা গেল? কিছু বোঝা গেল? আচ্ছা এটা কিন্তু আমাদের আছে। হ্যাঁ এই বাদন, এই মাঝখানে ফ্যানটা বন্ধ করো তো। আরেকবার বলবো এটা। আচ্ছা দেখেন একদম লাস্টের যে ফ্যান, ওটা যখন ফ্যানের এত শব্দ, ফ্যানটা বন্ধ করার পরে মনে হচ্ছে যে আমরা শান্তি পাই, এত সাউন্ড, ইমিডিয়েট ফ্যানটাকে নিচে নামাতে হবে। ফ্যানটা আসলে উঁচু হওয়ার ফলে শব্দটা বেশি, একটু নিচে হলে শব্দটা কমে। আচ্ছা তোমরা এটা কি এইটুকু বুঝছো? এইটুকু পর্যন্ত কি বুঝছো? হাফ এবং 2 is equal sin square এর সমান 1 minus cos 2x, এরপর গুণ করে দিছি, এটা দিয়ে 1 এর সাথে গুণ করে দিছি, এটা দিয়ে cos 2x এর সাথে গুণ করে দিছি। এই হাফটা কনস্ট্যান্ট এখানে আছে, e to the power x এর ফর্মুলা দেখো, e to the power x এর n-তম অন্তরজের ফর্মুলা e to the power n e to the power x। বোঝা গেল? ঠিক একই ভাবে এই যে e to the power x এর ফর্মুলা যদি এটা হয়, e to the power কি আছে 3x, তাহলে n বলতে কত আছে 3, তাহলে 3 পাওয়ার n e to the power x, তাহলে e to the power 3x কেন হাফ অফ এই যে এখানে যা আছে এই জায়গাতে যা আছে e to the power 3x into cos 2x, তাহলে রুটের ভিতরে a স্কয়ার প্লাস b স্কয়ার, a হচ্ছে 3, তারপর স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে 2 উপরে স্কয়ার, তারপর কত n। এই কাউসার
মামা আসলে জানিও, হ্যাঁ মামা আসলে জানিও। হ্যাঁ বাইরে আসলে জানিও, এরপর আসলে জানিও। আচ্ছা তোমরা কি কিছু বুঝতে পারলে? এটা হচ্ছে ওই যে বললাম পেন্সিল পদ্ধতি। বাসায় গিয়ে পেন্সিলের আগে ফর্মুলা লিখবা, তারপর এর জায়গায় বসাবা 3, বির জায়গায় বসাবা 2, তাহলে শেষ। এটা বোঝানোর আসলে কিছু নাই, এটা না বুঝতে পারলে কিছু করার নাই, পেন্সিল পদ্ধতি। আচ্ছা এরপর দেখো আর দুটো দেখাচ্ছি। ভাইয়া এবার তোমাকে দিলাম y equal to sin 2x into cos 5x। আচ্ছা 4x দিই, চেহারা সুন্দর। আচ্ছা তো বিষয় হচ্ছে এটা নয়তম অন্তরজ বের করতে বলছে, তো এটা আবার কেমনে করব? কারণ কি আমরা যেটা জানি sin x এটা জানি, cos x এটা কিন্তু জানি, তাই না? আচ্ছা তাহলে দেখো y সমান হাফ ইন্টু 2 cos 4x ইন্টু sin 2x। তাহলে হাফ ইন্টু দেখো 2 cos a sin b, এই ফর্মুলা কোনোদিন দেখছিলাম? তো sin 2 cos a sin b এর ফর্মুলা হচ্ছে cos না sin sin a প্লাস b। মাথায় গেছে এদের সবাই? এদের মাথায় গেছে 2 cos a sin b ফর্মুলা sin a plus b minus sin a minus b। 4x কে 2x বাদ দিলে 2x। এখনো বোঝো না? এই দেখো মাথায় কিন্তু 2 cos a sin b ফর্মুলা sin a plus b minus sin a minus b। তাহলে স্বাভাবিকভাবে এবার হবে কি হাফ sin 6x minus half sin 2x। বোঝা গেল? আচ্ছা কিন্তু এটা তো আমাদের y সমান, বাট আমাদের কি চাইছে y m যদি চাই তাহলে কি এই যে sin এর nতম অন্তরজের ফর্মুলাটা জানা আছে না? কি জানো? a টু দি পাওয়ার m, a বলতে কত? 6 এর পাওয়ার m, তারপর sin m pi by 2 plus 6। কঠিন না, এটা সহজ, আমার মনে আছে, বুঝো না? 6 এর পাওয়ার m sin m pi by 2 plus 6x। এই দেখো sin 2x, তাহলে 2 এর পাওয়ার n sin m pi by 2 plus 2x। ভাই এই ম্যাথটার দ্বারা আমি তোমাদেরকে একটা মেসেজ দিতে চাচ্ছি, তা হচ্ছে যদি কখনো এরকম একাধিক ফাংশন গুণ আকারে থাকে, তাকে হয় ওই যে sin x বা cos x এই আকারে নিয়ে আসতে হবে, এই আকারে তোমাকে নিয়ে আসতে হবে, তারপরে তুমি ম্যাথটা করতে পারবা। বুঝতে পারছো? যেমন আমাদের 14তে আরেকটা ম্যাথ আছে, 14 সি নাম্বারটা cos qx। কিউবের ফর্মুলা তো তুমি nতম অন্তরজ জানো না, তোমায় নিয়ে আসতে হবে কি শুধু cos a। তাহলে কি করবা? y সমান cos qx এটা আছে, তুমি কি করবা 1/4 আর 4 নিবা। এই তোমাদের এই ফর্মুলা দেখা আছে কোনোদিন? cos 3 এর ফর্মুলা কি 4 cos cube a minus 3 cos a। তার মানে cos 3a plus 3 cos a এটা সমান 4 cos cube a। তাহলে 4 cos cube এর পরিবর্তে লিখতে 1/4 দেখো cos 3a plus 3 cos a। বাট এটা তো a না, এটা কি আছে x। আমার মনে হয় কিছুই বোঝো না। এই ফর্মুলা থেকে 4 cos cube a দেখো, এই 4 cos cube এর সমান আমরা লিখতে পারি না 3 cos 3a plus 3 cos a, ওটা জাস্ট বসাই দিছি। এখন এটা মানে তো 1/4 cos 3x plus
3/4 cos x। এটা কি সমান বলো তো? y সমান এটা, বাট আমাদের দরকার কি yn যদি বের করো 1/4, তাহলে এই যে cos এর যে ফর্মুলাটা, তাহলে 3 পাওয়ার n, তারপর cos কি n π/2 প্লাস 3x। কি পারা যাবে বিষয়টা? তার মানে আমাদের যাই থাকুক না কেন, তাহলে সেটাকে ax আর bx আকারে নিয়ে আসবো। ওকে, আচ্ছা শোনো, তোমাদের আজকে এখানে শেষ করে দিই। ও আর একটা, আচ্ছা আজকে থাক, এখানে থাক। শোনো, তোমাদের কাল থেকে অফ থাকবে, 5 তারিখ পর্যন্ত অফ থাকবে। 5 তারিখে বলে তোমাদের পরীক্ষা শেষ, 6 তারিখ থেকে শুরু হবে। সেই শোনা ভাইয়া, তোমাদের এমতম অন্তরজ মোটামুটি শেষ। তোমাদের এফ নাম্বারটা দেখার পরে কঠিন লাগতে পারে। এফ নাম্বারটা হচ্ছে আংশিক ভগ্নাংশের হেল্প নিয়ে করতে হবে, এটা আমরা তোমাদের পরে করাচ্ছি।